আপনারা লক্ষ্য করেছেন যে এখানে তিনজন একই সাথে আত্মহত্যা প্রথমে ধারণা করছে আমরা আত্মহত্যা করেছে। এখানে যে বাড়িটি আপনার দেশের একটা মেয়ে এখানে ভাড়া থাকে, তার স্বামী তাকে সে প্রথমে বলছিল বাইরে থাকে, পরে খোঁজখবর নিয়ে দেখা গেছে যে তার স্বামী বাড়িও এখানে মোস্তফাপুরের দিকে কোথায় যেন আছে। আমরা এই বিষয়গুলো তদন্ত করছি। তো প্রাথমিকভাবে ধারণা করছে আমরা যে এদের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। এই আত্মীয়তার সম্পর্কের কারণে এখানে তারা এই বাড়িতে আসছে। এই যারা আত্মহত্যা করেছে তারা ঢাকা থেকে আসছে এবং তারা তার স্ত্রী অসুস্থ ছিল। পাশে এখানে আমরা যেটা দেখেছি যে সিরিঞ্জ টিরিঞ্জ বিভিন্ন রকম এগুলো আছে। হয়তো পারিবারিক কোন্দলের কারণে তারা এই আত্মহত্যা ঘটনা ঘটিয়েছে। আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা। আর যেহেতু এটা ভিতর থেকে লক করা ছিল দরজাটা, আমাদের পুলিশ এসে এই লক ভেঙে তারপর ভিতরে ঢুকছে ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে যদি কেউ মারতো তাহলে কিন্তু লকটা ভিতর থেকে করতে পারতো না। যেহেতু ভিতর থেকে লক করা আছে এবং লকটা ভেঙে আমাদের পুলিশ ঢুকছে ভিতরে, তা আমরা ধারণা করছি যে তারা এই হ্যাঙ্গিংটা তারা আপনারা দেখছেন যে ছবিতে যে লোকটা মারা গেছে তার 8 মাসের একটা বেবি একই সাথে তারা হ্যাঙ্গিং করছে। আর তার ওয়াইফটা পাশে বেডে শুয়েছিল, মহিলাটা অসুস্থ ছিল। হয়তো এখান থেকে পারিবারিক আভ্যন্তরীণ কোন্দল আছে, এই কারণে হয়তো এটা তারা এইটা সহ্য না করতে পারে আত্মহত্যা করছে। এই নারী যে মিষ্টি, উনি বিভ্রান্তিমূলক তথ্য বারবার দিচ্ছেন। আসলে এর কারণটা কি? তার স্বামী কখনো বলছেন জয়ন্ত, যতীন, আবার বাড়িওয়ালা বলছেন রতন। আসলে কি সর্বশেষ আপনার কাছে তথ্য আছে? আমরা এগুলো ইনভেস্টিগেশন করছি। তার স্বামীর যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমরা আরও যাচাই বাছাই করছি। আর ওই মহিলা কেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে সেটাও আমরা যাচাই বাছাই করছি, কারণ ওই মহিলাকে আমরা আমাদের হেফাজতে এখন নেব, তার আমরা জিজ্ঞাসাবাদ করবো। আপনারা দেখেছেন যে এখানে আমাদের যে জেলা প্রশাসন থেকে আমাদের ইউনো সাহেব এসছে, আমার এডিশনাল এসপি সদর সার্কেল আসছে, এখানে র্যাবের সিও আসছে, আমাদের র্যাবের কোম্পানি কমান্ডার আসছে, এখানে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আছে। তা আমরা সবাই এক জায়গায় কাজ করছি। আমাদের পিবিআই সিআইডি এখানে আসছে, ফরেন্সিক রিপোর্ট আমরা সব কিছু দেখবো। অনেকগুলো সিগারেটের আমরা পেয়েছি, শেষ অংশ পেয়েছি সিগারেটের, আর কিছু এই সিরিঞ্জ পেয়েছি, একটা সিরিঞ্জ পেয়েছি, কিছু মেডিসিনে পেয়েছি। সেগুলো আমরা ফরেন্সিক করবো। লাস্টটা আমরা হাসপাতালে মর্গে পাঠিয়েছি। আমরা সমস্ত দিক থেকে যাচাই বাছাই করা হচ্ছে যে আসলে এটা আত্মহত্যা না পিছনে আরও কিছু আছে, সেগুলো আমরা বিস্তারিত তদন্তের মাধ্যমে বলতে পারবো। এই যে নারী যে তথ্য দিয়েছে আপনাদের কাছে, সেই ক্ষেত্রে কি আসলে ওর সাথে ওর আত্মীয়তা নিশ্চিত হওয়া গেছে? যে কোন ধরনের আত্মীয়তা এখনও এটা আমরা নিশ্চিত হতে পারি নাই, যেহেতু মেয়েটা এখন হয়তো বিভিন্ন সময় কথাবার্তা বলছে, হয়তো ভয়ে বলতে পারে কিংবা কোনো তার পিছনে কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আমরা এগুলো যাচাই বাছাই করছি, যেগুলো তথ্য প্রমাণ পাচ্ছি সেগুলো আমরা আরও শিওর হওয়ার জন্য সে জায়গায় আমাদের অফিসার পাঠাচ্ছি, সেগুলো ইনভেস্টিগেশন চলতেছে।